ভোরের আলো ফোটার আগেই প্রাণ ফিরে পায় এই মাঠ। পায়ের নিচে সবুজ ঘাস, হাতে বল। এটাই বসুন্ধরা কিংস একাডেমির প্রতিদিনকার শুরু। প্রতিটা দিন শুরু হয় শৃঙ্খলাবদ্ধ ওয়ার্ম আপের মাধ্যমে। জগিং, স্ট্রেচিং, পাসিং সবকিছুই হয় নির্দিষ্ট ছন্দে, যাতে শরীর ও মন একসাথে প্রস্তুত হয় দিনের চ্যালেঞ্জের জন্য। এখানে ফুটবল শেখা মানে কেবল বল কিক করা নয়, বরং প্রতিটা মুভমেন্ট, প্রতিটা সিদ্ধান্তের পেছনে যুক্তি বোঝা। ছোট ছোট গ্রুপে পাসিং ড্রিল, বল কন্ট্রোল, ওয়ান টাচ পাস সবই সাজানো থাকে খেলার ছন্দ তৈরি করার জন্য। দলগত সমন্বয় শেখানোর জন্য কোচরা বারবার জোর দেন, একজনের ভুল যেন আরেকজন সামলে নিতে পারে, যেন খেলাটা থাকে জীবন্ত। প্রতিটা খেলোয়াড়ের জন্য আলাদা পরিকল্পনা করা হয়, কার জন্য কোন পজিশন উপযুক্ত, কোন জায়গায় উন্নতি দরকার সেটা নির্ধারণে থাকে বিশেষ নজর। অনুশীলনের অংশ হিসেবে হয় ম্যাচ সিমুলেশন, যেখানে জয় পরাজয় নয়, গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। বসুন্ধরা কিংস একাডেমি, এখানে প্রতিটা গোলের পর উদযাপন শুধু আনন্দ নয়, এটা দলগত প্রচেষ্টার প্রতীক। দিন শেষে মাঠ ফাঁকা হয়ে যায়, কিন্তু সবুজ গালিচায় থেকে যায় স্বপ্নের ছাপ। সেই স্বপ্ন একদিন হয়তো দেশের জার্সিতে রঙিন হয়ে ফুটে উঠবে। বসুন্ধরা কিংস একাডেমি কেবল একটা প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের আঁতুড়ঘর। জিসান আহমেদ, কালের কণ্ঠ।